শেষ পর্যন্ত চিরঘুমের দেশে পাড়ি দিল আহত বন্য হাতি টিউমার। সোমবার রাত 10টা নাগাদ চিকিৎসকদের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে টিউমার। গত 28শে ডিসেম্বর সন্ধ্যারাতে তেলিয়াপুরে এবং মুঙ্গিয়াগামী স্টেশনের মাঝামাঝি মহারানীপুরের কপালীটিলার শালবাগান এলাকায় আগরতলা থেকে ধর্মনগরগামী দ্রুত গতির একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় এ বন্য দাঁতালটি। তার কোমর এবং পিছনে দুটি পায়ে গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় বন দপ্তরে চিকিৎসক এবং বনকর্মীরা। হাতিটিকে বাঁচিয়ে তোলার সব রকমের প্রয়াস গ্রহণ করেন তারা। ছুটে যান খোয়াই জেলা বন আধিকারিক AK বর্তে সহ অন্যান্যরা। রবিবার এবং সোমবারও হাতিটির চিকিৎসা চলে। সোমবার দুপুরের পর থেকে চিকিৎসা পরিষেবায় সাড়াও দিচ্ছিল হাতিটি। জল এবং কিছু খাবার খেয়েছিল সে, কিন্তু সোমবার সন্ধ্যার পর থেকে হাতিটির শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে। খবর পেয়ে ছুটে যায় বন দপ্তর এবং ভেটেরিনারি চিকিৎসকদের একটি দল। রাত 10টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে টিউমারের মৃত্যুর সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ছুটে যান খোয়াই জেলা বন আধিকারিক AK বর্তে সহ অন্যান্য আধিকারিকরা। এদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে জেলা বন আধিকারিক AK বর্তে জানান, হাতিটিকে বাঁচানোর যাবতীয় প্রচেষ্টা গ্রহণ করা হয়। সোমবার বিকেলে যোগাযোগ করা হয় সংশ্লিষ্ট ক্ষেত্রে এক্সপার্ট এজেন্সি গুজরাটের জামনগরের বনতারা কর্তৃপক্ষের সাথে। মঙ্গলবারে তাদের একটি দল আসার কথা ছিল, কিন্তু হাতিটি মারা যাওয়ার পর দলটি গান্ধীনগর এয়ারপোর্ট থেকে ফিরে যায়। তিনি আরও জানান, মঙ্গলবার ময়নাতদন্তের জন্য ভেটেরিনারি চিকিৎসকদের 3টি দল এসেছে। রয়েছে কিছু NGOর সদস্যরাও এবং বন দপ্তরের কর্মীরা। ময়নাতদন্ত হওয়ার পর সংশ্লিষ্ট স্থানে মৃত হাতিটিকে কবরস্থ করা হবে বলে জানান তিনি। 2 दिन पहले का बात है। 28 दिसंबर रात को 7 बजे के आसपास ये इंसिडेंट हुआ था। ये तिलिया टू मुंगिया खाना के रेलवे के बीच में। तो इसमें ट्रेन ने हिट किया था। उसके बाद हमने जितना भी हमारे पास रिसोर्सेस है फॉरेस्ट डिपार्टमेंट के पास, उतना हमने ट्राई किया। 2 दिन हमने हमारा तिलिया लोकल वेटरनरी टीम, अगरतला वेटरनरी कॉलेज का भी टीम हमने कल बुलाया था। और एक पहले दिन तो कुछ हाथी रिस्पॉन्स कर नहीं रहा था, मतलब फूड वगैरह कुछ खा नहीं रहा था। कल ट्रीटमेंट करने के बाद थोड़ा सा उसने फूड खाया था, तो उसके बाद हमारे पास जितना रिसोर्सेज जितना था उतना हमने यूटिलाइज़ किया। उसके बाद हमने हायर ऑफिशियल के साथ बात करके जो एक्सपर्ट्स एजेंसीज है जैसे वनतारा है जामनगर गुजरात, उनके साथ भी बातचीत किया था। उनको रिक्वेस्ट लेटर भेज के वो आज टीम यहाँ पे आने वाला था। लेकिन अचानक से रात को 8 बजे के आसपास हमें एक खबर मिला था कि हाथी का सिचुएशन जो है बहुत क्रिटिकल हो रहा है। तो उसके बाद तो फिर से एक वेटरनरी हमारा लोकल टीम चला गया था अलॉन्ग विद रेंज ऑफिसर्स। तो हमें करीब 10 बजे के आसपास पता चला कि मतलब हाथी एक्सपायर हो गया है। तो आज हमने फिर से एक मतलब जो मरने के बाद जो पोस्टमार्टम करते हैं, तो इसके लिए हम आज यहाँ पे हम आए हैं। इसमें 3 वेटरनरी डॉक्टर्स है, कुछ सिविल सोसाइटीज़ और NGOs के कुछ लोग हैं और फॉरेस्ट डिपार्टमेंट का स्टाफ है। तो अभी हमने लास्ट राइट्स किया है, उसके बाद पोस्टमार्टम होगा और उसके बाद उसको हम यहाँ पे मतलब दफना देंगे। तो उसी का प्रोसीजर अभी चल रहा है। প্রসঙ্গত উল্লেখ্য যে জায়গায় এই দুর্ঘটনাটি ঘটেছে অর্থাৎ তেলিয়ামুড়া মহকুমা দপ্তরের অধীন মহারানীপুর কপালীটিলা স্থিত শালবাগান এলাকাটি হাতি চলাচলের এলাকা হিসেবে পরিচিত। এই এলাকা দিয়ে রেল চলাচলের গতি অনেক কম থাকার কথা ছিল, কিন্তু সংশ্লিষ্ট ট্রেনের গতি ছিল অনেক বেশি। এদিন এই প্রসঙ্গে খোয়াই জেলা বন আধিকারিক অক্ষয় কুমার বর্দী জানান, সোমবারই RPF থানায় বন দপ্তরের পক্ষ থেকে রেল দপ্তরের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এদিকে আহত হওয়ার পর হাতিটিকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন বনকর্মীরা, কিন্তু চিকিৎসায় সাড়া দেওয়ার পরও হঠাৎ করে বন্য তাঁতালের মৃত্যুর সংবাদে তারা শোকাহত হয়ে পড়েন। অনেক বনকর্মীরাই এদিন চোখের জল আটকে রাখতে পারেননি। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।